আজ তোমাদের ডেকেছি একটি বিশেষ প্রয়োজনে। বলুন বলুন মোড়ল মশাই। দারুপুর গ্রামের প্রধানের মেয়ের বিয়ে সে আমাকে নেমন্তন্ন করে গেছে, কিন্তু আমার শরীর আর চলে না আজকাল। তাই আমার হয়ে গ্রামের কেউ যদি যাও তাহলে গ্রামের মুখ রক্ষা হয়। দারুপুর মানে মাঝে তো ওই শ্মশান। সেখানে তো ওই পেতনির বাস। হ্যাঁ, বিয়ে বাড়ি গিয়ে আর খেতে হবে না, ঘাড় মোটকে ও আমাদেরই খেয়ে নেবে। কে যাবে বাবা? ওই হে, আরে কেউ কিছু বলো। না মোড়ল মশাই, ও গ্রামে যাওয়ার পথে ওই শ্মশান, ওই পেতনি, না 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 না, আমরা যাব না। না পারবো না পারবো না। কি মুশকিল, প্রধানের মেয়ের বিয়ে ভালো খাওয়াবে। তা ভালো খেতে গিয়ে কি প্রাণটা দেব নাকি? আমি যাব। দাদা এ ভুল করো না। গ্রামের সম্মান রক্ষা করতেই হবে। তা কবে বিয়ে? কালই। বেশ, আমি গেলাম। উপহারটা আমার বাড়ি পৌঁছে দিও। বলি হ্যাঁ গো, তুমি কি আর বদলাবে না? আহা গিন্নি, রাগ করো কেন? গ্রামের মান সম্মান বোঝই তো। একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। রতন কাকা বললো তো, যেই শুনেছো ভালো খাওয়াবে অমনি নাকি তুমি হাত তুলে দিয়েছো। ছি 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 ছি। এই লোকগুলো হয়েছে সব খুঁটিনাটি গিন্নিকে বলা যায়। এই যে শোনো, যাই বলো আমি কিন্তু তোমাকে যেতে দেব না। দেখো গিন্নি, তুমি কি চাও তোমার স্বামীর গ্রামে সম্মান হারিয়ে যাক? কেন? কথা দিয়ে কথা না রাখলে তো লোকে ছ্যা ছ্যা করবে। শোনো না, কাল লুচি আলুর দম আর সুজি কর, সকাল সকাল খেয়ে বেরোবো। বাপরে 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 বাপ, খালি খাওয়া খাওয়া আর খাওয়া। এই যে ধরো সুজি এনেছি। তাহলে আর খান কতক লুচি দাও। প্রধান উপহার দিয়ে গেছে। কই না তো। কি মুশকিল, দেরি করছে কেন? দেরি করলে ওদিকে পথে আবার। উপহার দিয়ে না গেলে তো তুমি আর যাবে না। শোনো, খেয়ে দে বিশ্রাম নাও, দুপুরে আমি কাতলা কালিয়া করে খাওয়াবো। আহ, তোমার হাতের কালিয়া তো অমৃত, তাই হবে। কৈলাস, ও কৈলাস, এই যে উপহার। তাহলে বেরিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, আপনি যান, আমি বেরোচ্ছি। কালিয়ার গন্ধে মন নাচে আনন্দে। কি ভালো খেলাম গিন্নি, এবার আসি। মানেটা কি? এই যে তুমি বললে প্রধান উপহার না দিলে তুমি যাবে না। ওমা, সে তো সকালেই দিয়ে গেছে, কিন্তু তোমার হাতের কালিয়া না খেয়ে কি করে যাই বলো? হায় 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 হায়, একে খাদ্য রসিক বলবো না পেটুক বলবো ভগবান। আহাহাহা, বড্ড দেরি হয়ে গেল, আর একটু আগে বেরোনো উচিত ছিল। দুগ্গা দুগ্গা করে শ্মশানটা পেরোলেই রক্ষে। একটু আগে এলে কিছু শ্মশান যাত্রীও মিলত। এখন যেন পুরো খাঁ খাঁ করছে শ্মশানটা। কি ঠেকলো মাথায়? অপনাশ, এ মনে হচ্ছে সেই পেতনি। কি সব বলছো তুমি? আমি নধর? থামো থামো থামো, শোনো, তুমি যদি আমায় খেতেই চাও তো কাল খেও, যখন আমি বিয়ে বাড়ি থেকে খেয়ে ফিরবো। দেখবে তখন আমায় খেতে না আরো ভালো লাগবে। না না, কাল যদি তুই আর না ফিরিস
আরে ফিরবো তো বটেই, এছাড়া আর রাস্তা কোথায়? মানুষ আমাদের মতো না, তারা কথা দিয়ে কথা রাখে না। এই শোন, আমি তোর সঙ্গে বিয়ে বাড়ি যাবো। হ্যাঁ, বিয়ে বাড়ি যাবে? হ্যাঁ, সেখানে গিয়ে মানুষের রান্না খাবো আর তারপর খাবো তোকে। কি করে যাবে? আরে সেখানে তো প্রচুর আলো। ঠিক আছে, এক কাজ করো, তুমি আমার এই ঝুলির মধ্যে ঢোকো। বেশ, তাই হবে। কিন্তু কথা দাও, আমি না বললে তুমি বেরোবে না। দিলাম তো কথা, কিন্তু তুই যদি কোনো বেগরবাই করিস তাহলে তোর সঙ্গে তোর বিয়ে বাড়ির সবাইকে ঘর মুটকে দেব। বেশ বেশ, তাই হবে। এখন এসো তো এই ঝোলাতে। ব্যাটা খুব ঠেঁটা পেতনি। একবারই শ্মশান থেকে বেরোই, তারপর আমি যদি তোমার শায়েস্তা না করেছি। আমার নামও আত্মনি কৈলাস। এইবার তুমি টের পাবে মজা। কি হচ্ছে কি এটা? ওরে বাবা রে, কি কামড়াচ্ছে আমায়! এই, এই, তুই কি করছিসটা কি? কই, আমি তো কিছু করিনি। ও, আসলে এই একটা ছাগল আমার থলিটা নিজের মুখের নাগালে পেয়ে গেছে, ব্যাস চিবোতে শুরু করেছে। ওরে ওরে ওরে, ওকে থামা, থামা শিগগিরই, ওকে তাড়া! আচ্ছা 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 আচ্ছা, এই যা যা যা, হাট, হাট, যা, যা, যা। বাবা গো, এমন চিবিয়েছে যে আমার গা জ্বলে যাচ্ছে। উফ, বাবা গো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, চিন্তা করো না, তোমার গা ঠান্ডা করার ব্যবস্থা করছি। কি গো, আরাম লাগছে? লাগছে লাগছে, আহ কি আরাম! আহ, অনেক হেঁটেছি, এবার নিশ্চিন্তে একটু বিশ্রাম নেওয়া যাক। হয়ে গেছে রে, এবার আমায় তোল। শুনছিস? এই, কই গেলি? শুনছিস? ওরে, আমার যে দম বন্ধ হয়ে আসছে। তোল না রে, কই গেলি? কি রে? কি জ্বালা রে বাবা, কথা দিয়েছি তাই থলি থেকে বেরোতেও পারছি না। ওরে, ওরে কই তুই? কি হলো, ডাকছো কেন? তোল আমাকে শিগগির, নইলে এই পুকুরের তলাতে এই থলির মধ্যেই আমার পেতনি জীবনটা শেষ হয়ে যাবে। ওমা, আমি তো ভাবছিলাম তুমি ঠান্ডা হচ্ছ। আচ্ছু! আর যদি একটাও বাঁদরামো করিস না, আমি থলি থেকে সোজা বেরিয়ে তোর ঘাড় মটকাবো বলে দিচ্ছি। ওমা, তুমি তো কথা দিয়েছিলে। বেশ, কথার খেলাপ করে তুমি যদি আমায় মেরে ফেলতে চাও, মেরে ফেলো। ঠিক আছে ঠিক আছে, ভূতেরা কথা দিলে তার খেলাপ করতে পারে না। প্রমাণ কি? হ্যাঁ, প্রমাণ দাও। কি করে প্রমাণ দেব বল দেখি? দাও। আরে আমার লাগছে তো। ওরে ওরে, মারিস না, আমি বেরোবো না, কিছুতেই বেরোবো না। বেশ বেশ, চলো, বিয়ে বাড়ি এসে গেছে। তুমি খেতে চেয়েছিলে তো, হ্যাঁ, খাওয়াচ্ছি এবার তোমায়। বাবা কৈলাস, এবারে যে খেতে বসতে হয়, বিয়ে কখন? সে তো অনেক রাতে বাবা। ভেবেছিলাম বিয়েতে ঝুলি উৎসর্গ করব, কিন্তু তা তো হবার নয়। কি ভাবছো বাবা? আসলে প্রধান মশাই, আমি একটা ব্রত করেছি, তাই সবার সামনে খেতে বসতে পারবো না, আর রান্নিক করে খাবো তো, তাই একজন ব্রাহ্মণকে আমার সামনে একটু বসতে হবে। বেশ, তো পুরুত ঠাকুরকে বলছি তোমার সামনে বসতে। এই এই কে আছিস? পুরুত ঠাকুরকে ডাক। আহ, কি খাবারের গন্ধ! উফ, আমায় দে, আমায় দে, আমায় দে রে! এসো, খাও। আরে, ও খাবার আমি স্পর্শ করতে পারবো না তো।
কি মুশকিল, তার আমি কি করব? ও ব্যাস, এবার তোমাকে ওই হোমের আগুনে আহুতি দিলেই আমার কাজ শেষ। এই খবরদার এমন করিস না রে তুই। এতদিনে অনেক জ্বালিয়েছ মানুষকে, এবার তুমি না জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। ভুলে যাস না কৈলাস, তুইও মরলে ভূত হতে পারিস। বেশ, তাহলে একটা বোঝাপড়ায় আসি। কি বোঝাপড়া শুনি? আমি মরে যদি ভূত হই, তাহলে সেই ভূত জীবনে আমার জন্য এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, আর আমায় যেন কোনো কষ্ট করতে না হয়। বেশ বেশ, আমি কথা দিলাম, তুই ভূত হয়ে এলে তোর মনোমতো খাবার থরে থরে সাজানো থাকবে, আর 100টা ভূত সারাক্ষণ তোর হয়ে খাটবে। আমাদের ভূত জীবনের কষ্ট তোকে ভোগ করতে হবে না। আর হ্যাঁ, ওই শ্মশান দিয়ে যারা যারা যাবে তাদের কোনো ক্ষতি করতে পারবে না। করবো না, করবো না, কথা দিচ্ছি। এবার তুই আমাকে ছাড়। বেশ, যাও।